তো এতক্ষণ তোমাদেরকে যেটা বোঝালাম সেটাকেই আমরা 1.5 থেকে 2 মিনিটের মধ্যে জেনে নেব ক্রমপর্যায়গুলো সময়ে। 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভা তৈরি করলেন রাজা রামমোহন রায়, যেটা আগে ছিল আত্মীয় সভা, সেটারই মডিফাইড রূপ। 1830-এ তৈরি হলো ব্রাহ্ম সমাজ। এখানে পরবর্তীকালে যোগ দিলেন কে কে? ঠাকুর পরিবারের দেবেন্দ্রনাথ ঠাকুর এবং কেশবচন্দ্র সেন। তো 1866 খ্রিস্টাব্দে তাদের মতবিরোধে তৈরি হলো ভারতীয় ব্রাহ্ম সমাজ, এবং দেবেন্দ্রনাথ ঠাকুরেরটা হয়ে গেল তখন আদি ব্রাহ্ম সমাজ। 1870 খ্রিস্টাব্দে তৈরি হলো ভারতীয় সংস্কার সভা। 1870 খ্রিস্টাব্দে নৈশ্য বিদ্যালয়, এগুলো কেশবচন্দ্র সেনের হাত ধরেই হচ্ছে। 1872-এ ব্রাহ্ম বিবাহ আইন, কেশবচন্দ্র সেন। এরপর কেশবচন্দ্র সেনের মধ্যে যখন দেখছে যে তার ভক্তিবাদটা বেশি হচ্ছে এবং তিনি ধর্মের প্রতি বেশি দুর্বল হয়ে পড়ছেন, তখন শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, দ্বারকানাথ গাঙ্গুলি প্রমুখরা তার জন্য নতুন একটা সাধারণ ব্রাহ্ম সমাজ বলে 1878 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করলেন। এবং তখন 1880-তে কেশবচন্দ্র সেন নববিধান ব্রাহ্ম সমাজ করলেন। এটাই সম্পূর্ণ ব্রাহ্ম সমাজের ক্রমপর্যায়। ধন্যবাদ।